আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 12ই জুলাই শনিবার 2025 বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাব অনেকাংশেই কমে আসবে, ফলে বাংলার আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আকাশের উপর দিয়ে মৌসুমি বায়ুর প্রভাব বিরাজমান থাকবে, ফলে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি এবং কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 20 জুলাইয়ের পর বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিতে পারে। এতে আগামী মাসে দেশের প্রধান নদীগুলো সহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ফেনীর মুহুরী, কাহুয়া, সেলোনিয়া নদীর বাঁধ 21টি স্থানে ভেঙে যাওয়ায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী। যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা নদী ছাড়াও দেশের শাখা নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে লঘুচাপের প্রভাব কমে আসলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য এবং আবহাওয়া পূর্বাভাস চিত্র স্যাটেলাইট আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে 12ই জুলাই শনিবার 2025 বাংলার আবহাওয়া। সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার 12ই জুলাই দিনের শুরুতেই বাংলার আকাশটা কিছু অংশে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং কিছু অংশে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে কিন্তু আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা খুলনা বিভাগের আকাশটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সব জায়গাতেই হালকা পরিসরে 5 মিলি 6 মিলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা বরিশাল বিভাগের আকাশেও হালকা পরিসরে মেঘ এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর সবগুলো জেলাতেই। এছাড়াও কিন্তু ঢাকা বিভাগের আকাশটা এই সময় মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশটা কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং এদিকে কিশোরগঞ্জ, রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় আকাশটা আবার পরিষ্কার থাকার সম্ভাবনা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে রয়েছে নাটোর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনা, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, পুঠিয়া, রাজশাহী, এদিকে মোহনপুর, নবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3-4 মিলিমিটার এবং এদিকে গোমাস্তপুর, পেতনিতলা, পরশা, আদমদিঘি, আক্কেলপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা আবার পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা এখান থেকে রাডারে দেখতে পাচ্ছি। চিটাগং বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাবো আকাশে কিন্তু মেঘ নেই, অর্থাৎ আকাশটা পরিষ্কার থাকবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আকাশটা হালকা পরিসরে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং সিলেট বিভাগের আকাশটা একেবারেই পরিষ্কার, কোথাও মেঘ থাকবে না। এদিকে রংপুর বিভাগের আকাশটাও কিন্তু একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দিনের মধ্যভাগে অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত থাকছে না। তবে 3টের পরে কিন্তু আবারও আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চলগুলোতে। এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মাঠুবাড়িয়া, এদিকে রয়েছে আপনার জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মোংলা, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে পাথরঘাটা, কলাপাড়া, লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন, ভোলা, বরিশাল, টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে রয়েছে গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, শিবচর, মকসুদপুর, নড়াইল, অভয়নগর, যশোর এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং চিটাগং বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাবে। 2 মিলিমিটার হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই। তবে এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা পরিষ্কার থাকবে। ঢাকা বিভাগের আকাশটাও কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশেও কিন্তু খুব একটা মেঘ দেখা যাচ্ছে না।
তবে হালকা পরিসরে মৌসুমি বায়ুর কারণে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, খুব একটা মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাবো বিকাল 5টার দিকে মেঘে ঢেকে যাবে। এদিকে রয়েছে আপনার ঢাকা বিভাগের আংশিক অংশ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এখান থেকে সিলেট বিভাগের কিছু অংশ এবং রাজশাহী বিভাগেও কিন্তু আমরা মেঘমালার উপস্থিতি দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সব জায়গাতেই আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা পরিসরে আবার আকাশটা পরিষ্কারও থাকবে। রংপুর বিভাগের সবগুলো জেলায় কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সব জায়গাতেই এ সময় ময়মনসিংহ বিভাগের আকাশটাও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। তবে সিলেট বিভাগের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। জকিগঞ্জ, বড়লেখা, এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে রয়েছে কামালগঞ্জ, হবিগঞ্জ, এদিকে বানিয়াচং, নাসিমনগর, কাতিয়াদি এই অঞ্চলগুলোতে আংশিক 4-5 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঢাকা বিভাগের আকাশটা এই সময় আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই। এদিকে রয়েছে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা সব জায়গাতেই আংশিক মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। এ সময় কিন্তু আমরা বরিশাল বিভাগের আকাশে মেঘ দেখতে পাবো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। এদিকে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল সবগুলো জেলাতেই আংশিক মেঘাচ্ছন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, খুলনা সব জায়গাতেই 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ সময় চিটাগং বিভাগের আকাশেও কিন্তু আমরা মেঘ দেখতে পাবো প্রায় সব জায়গাতেই হালকা পরিসরে 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সব জায়গাতেই কিন্তু মেঘের উপস্থিতি থাকবে এবং আমরা কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যেও এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও এখান থেকে আমরা ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জায়গাতেই মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সকালের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, তবে দুপুর পরে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে কিন্তু আকাশটা পরিবর্তন আসবে। রাত 8টার দিকেই দেখতে পাবো বাংলার আকাশটা পরিষ্কার হয়ে যাবে। খুলনা, বরিশাল বিভাগের আকাশটা এবং রাজশাহী বিভাগের আকাশটাও পরিষ্কার থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখব না। ঢাকা বিভাগের আংশিক অংশ মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতেও হালকা মেঘ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার দিকে 2-3 মিলি থেকে শুরু করে সর্বোচ্চ 7-8 মিলি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে নরসিংদী, কাপাসিয়া, বাঁশতৈল, এদিকে ভালুকা, ত্রিশাল, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইদনা, কেন্দুয়া, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে ফুলপুর, এদিকে রয়েছে আপনার ফেনারবাগ, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে 2-3 মিলি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে এই সময় সিলেট বিভাগের সর্বোচ্চ 11 মিলিমিটার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট, চটকবাজার, এদিকে রয়েছে আপনার চারখাই, জকিগঞ্জ, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে এ সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। তবে এদিকে শিলিগুড়ি, অলিপুরদুয়ার, গুয়াহাটি, গোয়ালপাড়া এই অঞ্চলগুলোতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু রাত 8টার দিকে কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই আমরা বাংলার আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু ভারী মেঘ বা খুব একটা মেঘের আনাগোনা নেই। নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই কমে গেছে, তবে বাংলার আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় মেঘ, কিছু কিছু জায়গায় পরিষ্কার, এরকম একটা আবহাওয়া বিরাজমান রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এদিকে আমরা রাজশাহী বিভাগের আকাশটাতে দেখতে পাচ্ছি হালকা হালকা ভাসা মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এদিকে আমরা খুলনা এবং বরিশাল বিভাগেও একই অবস্থা দেখতে পাচ্ছি, খুব একটা মেঘ নেই, হালকা পরিসরে মেঘ রয়েছে, তবে পরিষ্কার থাকার সম্ভাবনা সবথেকে বেশি। ভারতের ত্রিপুরা রাজ্যে আকাশটা একেবারেই পরিষ্কার। চিটাগংয়ের দিকটাও আমরা দেখতে পাচ্ছি আকাশটা পরিষ্কার, মেঘের সম্ভাবনা নেই। এছাড়া ঢাকার দিকেও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটা একেবারেই পরিষ্কার থাকবে এবং রংপুর বিভাগের আকাশেও আংশিক ভাসা মেঘ অর্থাৎ মৌসুমি বায়ু প্রবাহিত হতে দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবং এই মাসের 20 জুলাই কিন্তু একটা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাব কিন্তু ফেলবে বাংলায় এবং বাংলায় কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হতে পারে এই নিম্নচাপ থেকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আল্লাহ হাফেজ।